বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমি গত কন্টেন্টে আপনাদেরকে দেখিয়েছিলাম এতটুকু পর্যন্ত। তো আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সেই আশা ব্যক্ত করছি। এবং আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা আজকে আপনাদের সামনে আমি ক্লিয়ার করব। তো টেক্সটাইল ডিজাইন সাধারণত আমি যেটা মনে করি খুব আহামরি একটা কঠিন কোনো বিষয় না। যারা ফটোশপ জানেন তারা অবশ্যই যদি মনোযোগ দিয়ে কাজ করেন, অবশ্যই আপনারা সেই কাজগুলো খুব সহজে করতে পারবেন। তো আমি খুব সহজে এর গত দুইটা ভিডিও আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা যদি কাজগুলো করেন, এবং এটার মেজারমেন্টগুলো আমি দেখিয়েছি যাতে আপনারা খুব সহজে এগুলা আপনারা আয়ত্ত করতে পারেন। তো আমি যারা আমার স্টুডেন্ট রয়েছেন, যারা এখানে এসে ক্লাস করেন, তাদের উদ্দেশ্যে বলবো, তো আপনারা আগামী ক্লাসে আসার আগে এই ভিডিওটা ভালো করে দেখে তারপরে আসবেন। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে আমার যে ডিজাইন, আমি কিন্তু ম্যাক্সিমাম সময় সিকোয়েন্সের ডিজাইন করিয়ে দেখাই, বা 3D, যেটা সাধারণত থ্রি ডি বলা হয় বা আরি সিকোয়েন্স বলা হয়, সেই ডিজাইনগুলো করে দেখাই। তো অনেকেই আবার কমেন্ট করেন যে ভাই আসলে লোনের ডিজাইনগুলো করে দেখান। তো লোনের ডিজাইন আমি অবশ্যই করে দেখাবো। শুধু লোন না, আপনার অল ওভার প্রিন্ট লোনের ডিজাইন, বিন শেডের ডিজাইন, তারপর আপনার পাঞ্জাবি যে রিপিটগুলা করা হয়, পাঞ্জাবি শার্ট এগুলা, এবং টি শার্ট, মানে এভরিথিং টেক্সটাইল জগতে যেগুলো প্রয়োজন হয় আপনার ক্রমান্বয়ে আমি দেখিয়ে যাব। তো আপনারা একটা ভিডিও মিস করবেন না, এবং প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবেন। যদি দেখেন তাহলে আপনাদের সুবিধা হবে। তো আজকে আমি এই ভিডিওটার ফিনিশিং দিয়ে দিব। তো আমি ভালো করে দেখিয়েছিলাম মেজারমেন্টগুলো। তো আজকে এখানে যে কাজটা আমার বাকি রয়েছে সেটা হচ্ছে আপনার কিছু ফ্লাওয়ার ভালো করে সুন্দর করে বসানো, এবং পাশাপাশি এটার ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা। তো ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব, এবং ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে করা হয়, এবং ব্যাকগ্রাউন্ডের জন্য আপনার কোন কালারের সাথে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন, কোন ধরনের ওভারলে ব্যবহার করবেন, এবং কোন ধরনের 3D ইফেক্টগুলো ব্যবহার করবেন, সেই বিষয়গুলো আপনাদের আমি তুলে ধরবো। তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। প্রত্যেকটা সেকেন্ডে নতুন কিছু থাকবে, প্রত্যেকটা কথাতে নতুন কিছু থাকবে। কারণ আপনার ভিডিও দেখে আপনার শুধুমাত্র ডিজাইনার হতে পারবেন না, কারণ কিছু বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। যে বিষয়গুলো আমি শেয়ার করি, এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। আর যারা ডিজাইন মোটামুটি শিখেছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কপি ড্রেস করেন, কপি ড্রেস বাজার থেকে কিনে নিয়ে আসেন, লোন এবং সিকোয়েন্সের এনে আপনারা কপি ড্রেসগুলো উঠিয়ে, এবং সেগুলো আমার যে গ্রুপটা রয়েছে ফেসবুক গ্রুপ, এই গ্রুপের মধ্যে আপনারা পাঠিয়ে দেন। তাহলে আমি বুঝতে পারবো আপনারা কতটুকু কাজ করতে পারছেন বা শিখেছেন। এছাড়া আর যারা আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে নক করবেন এবং আমাকে জানাবেন। ফোন দিবেন না, সরাসরি প্লিজ ফোন দিবেন না, কারণ আমি জব করি। আমি ইউটিউবিং করি না, আমি জব করি। তো সেই ক্ষেত্রে আমি অনেক সময় ব্যস্ত থাকি, যার কারণে আপনাদের ফোন ধরতে পারি না, অনেকে মন খারাপ করে। তো আমি বলবো আপনারা সরাসরি ফোন না দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এছাড়া আপনি ভিডিওর কমেন্টের মধ্যে যদি কমেন্ট করেন সবচেয়ে ভালো হয়। ভিডিওর মধ্যে আপনি কমেন্ট করবেন, কমেন্ট করলে আমার জন্য সবচেয়ে ভালো হয়। কারণ হচ্ছে আমি ভিডিওর কমেন্টগুলো অবশ্যই পড়ি, অনেক সময় হোয়াটসঅ্যাপও আমি চেক করি না। তো আপনার ভিডিওর মধ্যে আপনি কমেন্ট করবেন, কমেন্ট করলে আপনার কমেন্টগুলোর যে সমস্যাগুলো হবে এগুলো আমি অবশ্যই চেষ্টা করব যাতে এগুলো আপনাদের আমি দেখিয়ে দিতে পারি। তো আজকে এই যে ভিডিওটা, এটার ভিডিওর কন্টেন্টের আপনার ব্যাকগ্রাউন্ডটা আমি করে দেখাবো। তো ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করার আগে আমি যে কাজটা করব, সেই কাজটা আমার কিছু এলিমেন্ট আমার ডাউনলোড করা থাকতে হবে অবশ্যই। তো এলিমেন্ট আমার দেখি কি ডাউনলোড করা আছে আমার কাছে। যদি ব্যাকগ্রাউন্ডের এলিমেন্ট ডাউনলোড করা থাকে তাহলে আমার খুব একটা আহামরি সমস্যা পোহাতে হবে না। এছাড়া আমি আজকে কিভাবে ওভারলে করবেন সেই বিষয়গুলো কিন্তু আমি দেখাবো। আর যারা আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের সর্বশেষে যে লিঙ্কটা দেওয়া আছে, এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। এই চ্যানেলের মধ্যে নতুন জিনিস আমি আপলোড দিচ্ছি, এবং আপনারা যারা এখনও এটাকে সাবস্ক্রাইব করে নাই, খুব তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন।
আচ্ছা, যাই হোক, আমি ব্যাকগ্রাউন্ডের জন্য আমি কিছু জিনিস আসলে আমার ডাউনলোডই করা লাগবে। তো আজকে ওভারলে যে কিভাবে করবেন, ওভারলে কোনটাতে কোন ধরনের ওভারলে হবে সেই বিষয়গুলো আপনাদের আমি দেখাবো। তো আপনারা ভিডিওটা অবশ্যই না টেনে দেখতে হবে। ভিডিওটা টানলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন। তো আমি চাই না আপনারা মিস করুন। ধরুন আমি এটাকে নিচ্ছি, এটাকে আমি 200 রেজলিউশন করে নিচ্ছি, 150। এর আগে আমি যেটা যত রেজলিউশন দিয়েছিলাম ভিডিওর মধ্যে সেম রেজলিউশনে আমার দিতে হবে, কারণ আমার ফুলের রেজলিউশন আর ইয়ার রেজলিউশন এক থাকতে হবে, নয়তো আমার প্রবলেম হয়ে যাবে। ওকে, ডান। আমি এটার লকটা উঠিয়ে আমি কপি করে নিয়ে যাচ্ছি। কপি কিভাবে করে এই বিষয়গুলো আমি বারবার আসলে বলতে চাচ্ছি না। কপি কি যেভাবে করে এইভাবেই আপনারা কপি করে ফেলবেন, কন্ট্রোল সি দিলেই কপি হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমি এটাকে ব্যাকগ্রাউন্ড হিসাবে কিভাবে ব্যবহার করব এটা আপনারা মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ মনোযোগ সহকারে না দেখলে আপনারা অবশ্যই মিস করে ফেলবেন। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কতটা মিলবে না মিলবে এটা আমার দেখার বিষয় না। আমি এটাকে পরবর্তীতে মাস্কিং করে ফেলবো, এবং কিভাবে কি করতেছি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনারা শিখে যাবেন ইনশাল্লাহ, আশা করছি। তো যাই হোক, আমি এটাকে এইভাবে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে অল্টার ধরে আমি আগে দেখি আসলে ব্র্যান্ডিং মোড করে এটাকে কোনো একটা কিছু করা যায় কিনা। ব্র্যান্ডিং মোড করলে যদি আমার ভালো হয় তাহলে আমি ব্র্যান্ডিং মোডই করব। আচ্ছা, মাল্টিপল দিলে মোটামুটি একটা ভালো রেজাল্ট আসতেছে। এটা তো ভালো রেজাল্ট আসছে। হার্ড লাইট, এটা তো মোটামুটি ভালো আসছে। এটা ডিফারেন্ট। হ্যাঁ, আমার যেটা সবচেয়ে ভালো আসছে এটা মাল্টিপল। আমি মাল্টিপলেই রাখলাম। মাল্টিপলে রেখে আমি জাস্ট এটাকে আমি অল্টার চেপে ধরে আমি মাস্কিং করে দিচ্ছি, ব্ল্যাক মাস্কিং। ব্ল্যাক মাস্কিং করে আমি এটা ব্রাশ করে আমি হোয়াইটটা নিয়ে আসবো। আমি এখানে এটার অপাসিটিটা বাড়িয়ে নিচ্ছি। আসলে আমি আপনাদের দেখানোর জন্য এটা করতেছি, আপনারা কিন্তু ভালো করে আপনারা এটা মাথায় আনতে হবে। ওকে, আমি এটাকে রোলারগুলো হাইড করে দিচ্ছি। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যে ফ্লাওয়ারগুলো রয়েছে আমি ফ্লাওয়ারগুলো কিন্তু আমি রাখবো না। এটা সাইডগুলো স্মুথ করে দিতে হবে, সাইডগুলো স্মুথ করতে হবে। এটাকে আমি নিচ্ছি। আজকে কিন্তু ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা খুবই চমৎকার একটা ভিডিও, তো আপনারা অবশ্যই না টেনে ভিডিওটা দেখবেন।
যদি দেখেন আপনারা অনেক কিছু ভালো কিছু শিখতে পারবেন। তো আমি এখানে যে জল ছাপটা রয়েছিল আমি দুইটাকে এটাকে আমি কন্ট্রোল এয়ার ফিল করে আমি জল ছাপটা মুছে দিয়েছি। আসলে আমি দেখছি যে এটা দিলে ভালো লাগে কিনা, আসলে এটা দিলে ভালো লাগছে না, বা এটাকেও আমি চোখটা আপাতত বন্ধ করে রাখছি। চোখটা বন্ধ করে রাখলাম এবং এটা একটু নিচে দিয়ে দিলাম, নিচে এই যে নিচে দিয়ে দিলাম, নিচে ব্যবহার করলাম। তো ব্যবহার করার পর আমার যে কাজটা করা লাগবে, আমি এখন আমার যে আমার যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট, আমি পিন্টারেস্ট অ্যাকাউন্টে গেলাম এবং আমার যে প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে আমি সেই জিনিসগুলো আসলে ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করলাম। ডাউনলোড করার সিস্টেমগুলো আপনাদের অনেক আগেই আমি দেখিয়েছি। তো যারা এখনও আপনারা হয়তো দেখেন নাই, আগের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখে আসবেন, তাহলে আপনারা ভালো করে শিখতে পারবেন আসলে ডাউনলোডটা কিভাবে করবেন। তো পিন্টারেস্ট থেকে ডাউনলোড করার কিন্তু কিছু সিস্টেম রয়েছে যেগুলো দিয়ে আপনি ডাউনলোড করলে আপনার জন্য সুবিধা হবে এবং আপনি খুব দ্রুত ভালো ভালো জিনিস আপনি খুঁজে পেয়ে যাবেন। আমি এটাকেও ডাউনলোড করে নিচ্ছি। আমি যদি এটার মতো সিমিলার খুঁজতে চাই সেক্ষেত্রে এটা আমি ডাউনলোড করে নিব, কারণ হচ্ছে আমি এখানে যে আমি এটা ব্যবহার করব, এই জন্য আমি ওভারলে করার জন্য আমি এটা নিব। এটাকেও আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে আমি এটাকে ওপেন করে নিচ্ছি। এবং এটাকে আমি ইমেজ সাইজ করে নিচ্ছি 150। সার্চ করে আমার যে কাজটা করতে হবে, কন্ট্রোল এল দিয়ে আমি এটার লেভেলটা কমিয়ে বাড়িয়ে নিচ্ছি যাতে এটার সাদা অংশগুলো ধরিয়ে যায়, কারণ এটা কিন্তু সব ক্ষেত্রে হবে না। আমি এটাকে সাদা করে নিচ্ছি যাতে এটা সাদা হয়ে যায়। তো এটাকে আমি পয়েন্ট দিয়ে নিচ্ছি। সিমিলার দিলে সাদা অংশ যা আছে সব ধরে ফেলবে। তো আমি সিমিলার দিয়ে এটাকে আমি সাদা অংশ যা আছে আমি করে নিলাম। কন্ট্রোল সি দিয়ে আমি এই জায়গার মধ্যে কপি করে নিয়ে আসতেছি, এটা নিয়ে আসলাম। তো এটার সাইজটা একটু মোটামুটি বড় হয়েছে, আমি সাইজটা একটু ছোট করে নিচ্ছি, সমস্যা নাই। তো এটা আমি দুইভাবে করার চেষ্টা করব, দেখি আসলে কিভাবে কেমন দেখা যায়। এটা হচ্ছে অপাসিটি, আমার যদি লেমনিসিটি করি এরকম, আচ্ছা যাই হোক, এটা দিয়ে কাজ করা যাবে আশা করছি।
এটা ব্যাকগ্রাউন্ড যদি না মিলে এভাবে আপনি মিলিয়ে দিবেন, সমস্যা নাই, কারণ এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব, এটা আহামরি খুব একটা বোঝা যাওয়ার কথা না। যেহেতু অথবা আপনি কাটিং করে মিলিয়ে দিবেন, কারণ আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আসলে কিভাবে কাটিং করা যায়, আপনি ওভাবেই করে ফেলবেন, তাহলে খুব সহজ হবে। তিনটা ধরে আমি একটা শেষ করে দিলাম, মার্চ করে ফেললাম। আসলে ব্যাকগ্রাউন্ডের কাজটা আগে করা লাগে, আমি জাস্ট ওই মেজারমেন্ট দেখানোর জন্য আমি আসলে এটা পরে করতেছি আপনাদের সুবিধার্থে। আপনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ডের কাজটা আগে করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই তিনটা ধরে আমি মার্চ করে ফেললাম। এখন যে কাজটা আমার করা লাগবে সেই কাজটা আমি করে নিচ্ছি। এটাকে আমি ইচ্ছে করলে কালার ওভারলে করতে পারি। এখান থেকে যে কালার ওভারলের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনার যদি আপনি লাইট কালার হয় আপনার ব্যাকগ্রাউন্ডে, তাহলে আপনি ডিপ কালার দিবেন, দিলে কালার ওভারলেটা সুন্দর হবে। আর যদি ডিপ কালার দিয়ে আপনার ইয়াটা থাকে ব্যাকগ্রাউন্ডে, তাহলে আপনি লাইট কালার নিয়ে আপনি এটা ওভারলেটা করতে পারেন। এটা হচ্ছে যদি আপনি ওভারলে করেন, যে দেখেন ওভারলে সাধারণত ওভারলেটা এরকম হয়। তো আমি যদি চাই ইচ্ছা করলে এখানে দেখেন এটার যে কালারটা, এটাকে আমি কালারটা ঘুরিয়ে দিচ্ছি যাতে সুবিধা হয় বোঝানোর জন্য। এটা আমি কালার ওভারলে করে ডিজাইনটা করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, কারণ আমি এটা শেখানোর জন্য করতেছি। আমি এটা কোনো যদি এটার মধ্যে মিষ্টি কালার দিয়ে করি, আচ্ছা মিষ্টি কালারের দরকার না, আমি যে কালারটা নিয়েছিলাম এই কালারটা দিয়ে করতেছি। তো আমি যে বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, যখন আপনি ওভারলে করবেন আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখবেন দেখি লাইট কালার আছে না ডিপ কালার আছে। যদি এটা লাইট কালার থাকে আপনি ওভারলেটা করবেন হচ্ছে ডিপ কালারে, আর যদি এটা হচ্ছে ডিপ কালার থাকে ব্যাকগ্রাউন্ডের কাজটা, তাহলে আপনি এটা করবেন হচ্ছে লাইট কালারে। এটা মাথায় রাখতে হবে। যদি এইভাবে আপনি যদি কাজটা করেন আপনার কাজটা খুবই সুন্দর হবে, খুবই গর্জিয়াস হবে। তো যে বিষয়টা আপনাদের আমি বলতেছিলাম, তো এখন হচ্ছে এই যে দেখেন আমি যে ওভারলে করেছি এটা কিন্তু সম্পূর্ণটার মধ্যে করেছি, কিন্তু আমি তো সম্পূর্ণটার মধ্যে রাখতে চাচ্ছি না। এই জন্য আমি কি করব, আমি এখান থেকে আপনার একটা মাস্কিং করে ফেলবো। তো মাস্কিং করলে আমি ব্ল্যাক মাস্কিং নিয়ে ব্ল্যাক কালারটা নিয়ে আমি জাস্ট আমার যেই জায়গাগুলোতে আমার প্রয়োজন নাই এই জায়গাগুলো আমি ব্রাশ করে এটা আমি মুছে ফেলবো। আর আমি এটার অপাসিটিটা প্রয়োজনে কমিয়ে নিচ্ছি স্মুথ হওয়ার জন্য। যত স্মুথ করতে চাইবেন তত আপনি এটা অপাসিটিটা কমিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর আপনি স্মুথ করতে পারবেন। ওই জন্য আরেকটু বাড়িয়ে নিচ্ছি, কারণ বেশি সময়ে আমি আসলে দিতে পারবো না এই জন্য। ওকে, আমি এই জায়গাটা আসলে ব্রাশ করে নিলাম। তো ব্রাশ করার পর এখানে দেখেন আমি কিন্তু একটা শুধুমাত্র দিলাম এই জায়গার মধ্যে। তো এই জায়গার মধ্যে কিন্তু আমি একটা দিব না, আরও দিব। তো এই জন্য আমি কিছু জায়গায় আগে থেকেই ব্রাশ করে নিচ্ছি। আচ্ছা, এই কাজটা আমি এভাবে না করে এটা এভাবে করতে পারি। আমি জাস্ট এখানে অল্টার ধরে আমি ব্ল্যাক মাস্কিং করে দিচ্ছি। ব্ল্যাক মাস্কিং করে আমার যে অংশগুলোতে প্রয়োজন আমি সেই অংশগুলোতে আমি এটা নিয়ে আসবো।
দেখেন আমি এভাবে আমি এটা কিন্তু মাস্কিং করলাম। তো মাস্কিং করার পরে আমি যে কাজটা এখন করব সেটা হচ্ছে আমি আরও কিছু জিনিস ব্যবহার করব। এই জন্য আমি পিন্টারেস্টে সরাসরি চলে যাই এবং পিন্টারেস্ট থেকে আমি কিছু আরও জিনিস যেগুলো ডাউনলোড করব, যেগুলো আমার প্রয়োজন হবে। ওকে, আমি এটাকেও ডাউনলোড করে নিচ্ছি, এটাকেও ডাউনলোড করে নিচ্ছি। এটাকেও ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে আমি এটা আবার ওপেন করে ফেললাম। এর আগে আমি কন্ট্রোল এল দিয়ে এটার লেভেলটা কমিয়ে বাড়িয়ে নিচ্ছি, যাতে এখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে যায়। হয়ে গেলে আমার জন্য সুবিধা হবে, আমার এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে সুবিধা হবে। আমি কন্ট্রোল সি মিলার দেওয়ার আগে আমি এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, সাইজ 150 করে নেব, কারণ আমার সাইজটা হচ্ছে 150 করে নিয়ে আমি যে কাজটা করব, ওকে, আমি কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করছি এবং এটার সাইজটা একটু বড় মনে হচ্ছে, আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। ওকে, লিগ্যাল একটা সাইজ, যেটা সাইজটা দিলে আপনার ডিজাইনটা খুবই সুন্দর হবে। আর এটাকে আমি এখন এইভাবে কাজটা করে নিচ্ছি। আশা করছি বন্ধুরা ব্যাকগ্রাউন্ডের যে বিষয়টা এটা আপনারা হয়তো বা ক্লিয়ার হয়ে যাবেন। যদি ক্লিয়ার না হন তাহলে আবার আমাকে জানাবেন যে আমি এই বিষয়টা বুঝতে পারছি না। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কমেন্টের মধ্যে জানালে আমি পরবর্তীতে এটা নিয়ে আরেকটা ভিডিও করব। আর লোনের ভিডিও আপনারা চাচ্ছেন, খুব ইরিসের ভিডিও চাচ্ছেন, অবশ্যই দিব। আপনাদের জন্যই আমার চ্যানেলটা খোলা। যারা কাজ শিখবেন চ্যানেলটাকে ফলো করলে 100% আপনি কাজ শিখতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনি যদি কাজ শিখতে পারবেন। আমার চ্যানেলে ডিজাইন চ্যানেল আপনার দেখে এবং চ্যানেল থেকে কাজ শিখে অনেকেই জব করতেছে। গতকালও একজন ফোন দিছে যে ভাই আমি আসলে কাজ শিখে আলহামদুলিল্লাহ আমি কমপ্লিট করতে পেরেছি। তো যারা ফটোশপ জানেন তাদের ক্ষেত্রে খুবই ইজি, কোনো ব্যাপারই না। ওকে, আমি এটাকে সম্পূর্ণ অংশটাতে দিয়ে দিলাম এবং এটাকে আমি কালারটা একটু সুন্দর করে নিব কন্ট্রোল ইউ দিয়ে। দেখি আসলে কালারগুলো একটু গর্জিয়াস করা যায় কিনা। ওকে, আমি এটা করে দিচ্ছি। দেওয়ার পর যে কাজটা করব, আবার সেম আগের মতো অল্টার চেপে আমি একটা মাস্কিং করে দিচ্ছি এবং আমি এখান থেকে আপনার এটার অপাসিটিটা আরও কমিয়ে দিচ্ছি। আমি 30-35 নিতে পারি এবং হোয়াইট রাখার মানে হচ্ছে হোয়াইট দিলে হচ্ছে আপনার জিনিসটা ফিরে আসবে হোয়াইট কালারটা নিয়ে। আর ব্ল্যাক কালারটা যদি রাখেন তাহলে আপনার জিনিসটা এইগুলো ফিরে আসবে না, এইগুলো হচ্ছে আপনার মুছে যাবে, এরকম একটা সিস্টেম। মাস্কিংয়ের বিষয়টা আপনাদের কিন্তু ভালো ধারণা নিতে হবে। ওকে, আমি এই যে 2টা দিয়ে দিলাম। তো এটাকে যদি আমি লেমনিসিটি করে ফেলি তাও আপনার এরকম দেখা যাবে। লেমনিসিটি করলে তাও সুন্দর দেখা যাবে, আর লেমনিসিটি যদি না করি তাহলে এরকম দেখা যাবে। তাহলে আমি এটাকে আর একটু প্রয়োজনে কালারিংটা যেটা রয়েছে মিষ্টি কালারটা, এটা আমি কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দিতে পারি। এই যে অ্যাডজাস্ট করে দিলাম, আগে ছিল এরকম, এটা এরকম। তো আগেরটাই আমি আসলে মনে করছি ভালো দেখাচ্ছে। তো আমি ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এটা দিলাম। ব্যাকগ্রাউন্ড কিন্তু বিভিন্ন টাইপের করা যায়। আজকে আমি যে ব্যাকগ্রাউন্ডটা করছি সেটা হচ্ছে আপনার ওভারলের মাধ্যমে কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা করে ফেলবেন ওভারলে করে, সেই বিষয়টা আপনাদের আমি তুলে ধরছি আজকে।
আমি কিন্তু ফ্লাওয়ারগুলো ভালো করে সাজাই নাই, এগুলো আমি আসলে সুন্দর করে আবার সাজাবো, সমস্যা নাই। আপনাদের বোঝানোর স্বার্থে আমার যা যা করা লাগে আমি তাই করব। তো আমি একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, এটার মিডল পজিশনটা কিন্তু আপনার জানা থাকতে হবে। কন্ট্রোল আর দিয়ে আমি রোলারটা টেনে নিয়েছি, কারণ প্রত্যেকটা জিনিসই কন্ট্রোল এটা মিডলে রাখলে সবচেয়ে ভালো হয়। তো এটা আমি কন্ট্রোল ঠিক দিয়ে আসলে দেখছি আসলে মিডলে আছে কিনা। এটা মিডল হচ্ছে এটা, আর এটা এই যে এটা আপনার মতো করে আপনি পজিশন মতো বসিয়ে দিবেন, সমস্যা নাই। আমি ব্যাকগ্রাউন্ডটা যেটা দেখাচ্ছি, এটা ফ্লাওয়ারগুলো সাজানোর সম্পূর্ণটা আপনার নিজের কাছে। আপনি যত সুন্দর করে সাজাবেন ফ্লাওয়ারগুলো ঠিক তত সুন্দর হবে। যত কালারফুল করে দিবেন, এটা আপনার কালারফুল বা এভরিথিং আপনার নিজের কাছে। আপনি যেভাবে যেটাকে প্রেজেন্ট করবেন সেটা সেভাবেই প্রেজেন্ট হবে। ওই জন্য আমি এইটাকে আর একটু কালারফুল করে দিই, এটাকে কালারফুল করে দিলাম। ওকে, ডান। তো এখন আরও কিছু আমি জিনিস ব্যবহার করবো এগুলোতে, কারণ ফাঁকা যে জায়গাগুলো রয়েছে এগুলো ফাঁকা জায়গাগুলোতে আমি আরও কিছু ব্যবহার করব। তো এখানে যে আমি ভিডিওটা দিয়েছি, এখানে কালার আমি কিন্তু দুইটা নিয়েছিলাম। তো কালার যে দুইটা নিয়েছি, আমি এই কালারটা উপরে দিচ্ছি। উপরে দিয়ে আমি যে কাজটা করব, এই যে দেখেন আমি আবার সেমভাবে এটাকে নেগেটিভ মাস্কিং করে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, এটাকে লক করে নিচ্ছি আর এটাকে আমি অল্টার চেপে আমি এটাকে নেগেটিভ মাস্কিং করে দিচ্ছি। এবং এখানে আমি অপাসিটিটা কমিয়ে আমার যে অংশটাতে প্রয়োজন এই অংশটাতে আমি কিছু অংশ এখানে সাদা এইগুলোতে আমি ব্যবহার করব। যে অংশটাতে আমার রাখার ইচ্ছা কালারটা, আমি ওই অংশটাতে কালারটা আমি রাখতেছি। একটা ডিজাইন করতে গেলে আপনার অনেক জায়গায় মাথায় রাখতে হবে অনেক কিছু। ঠিক আছে, আমি এখানে আরেকটা কালার নিচ্ছি, সেটা হচ্ছে আমি একটা নেভি ব্লু টাইপের একটা কালার নেব, নেভি কালার এটা নিলাম। নিয়ে এটার মধ্যে আমি কালারটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে সেমভাবে আগের মতো অল্টার চেপে আমি মাস্কিং করে দিচ্ছি। এবং যে অংশটাতে আমার প্রয়োজন আমি এই অংশটাতে
ফিরিয়ে নিয়ে আসবে। আচ্ছা যাই হোক, নেভি ব্লু কালারটা দিলে হয়তো ভালো দেখা যাবে না, তো আমি এটা দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু আমার আরও কাজ করা লাগবে। এই যে জায়গার মধ্যে আমার আরও কিছু ব্যাকগ্রাউন্ড এখানে ব্যবহার করা লাগবে। তো এখানে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য আমার কিছু এলিমেন্ট কিন্তু খুঁজে বের করে নিয়ে আসতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে যে দেওয়ার মতো যেই গুলো ব্যবহার করার প্রয়োজন, আমি কিন্তু এগুলো ব্যবহার করেছি। এখন আমি এমন কিছু অ্যাবস্ট্রাক্ট টাইপের জিনিস ব্যবহার করবো, যেগুলো ব্যবহার করলে দেখতে খুব একটা ভালো দেখা যাবে। এরকম দেখি আসলে এটা ব্যবহার করা যায় কিনা, ও হয়তো বা আমি অন্য কিছু ব্যবহার করবো। এই টাইপের খুঁজে বের করতে হবে। আর ডিজাইনের যে বিষয়টা, এটা আপনার মাথায় রাখতে হবে। সম্পূর্ণটা হচ্ছে আপনার নিজের কাছে, আপনি কিভাবে ডিজাইনটা প্রেজেন্ট করবেন সেইভাবেই আপনি হচ্ছে এটা প্রেজেন্ট হবে। তো আপনি যেভাবে প্রেজেন্ট করতে চান এইভাবেই প্রেজেন্ট করবেন। ওকে, আমি এটাকেও নিতে পারি, এটা নিয়ে নিলাম। নিয়ে দেখি এই টাইপের আর কোনো কিছু পাওয়া যায় কিনা। এই টাইপের যদি পাই তাহলে আমার জন্য ভালো হবে, সুন্দর করে ব্যবহার করা যাবে। এটা হচ্ছে শাটারস্টকের একটা ফাইল। আমি আসলে শাটারস্টকে এখন এটা ডাউনলোড করার মতো সময় আমার হাতে নাই, যে আমি অনেক সময় নিয়ে ডাউনলোড করব, কারণ এটা ডাউনলোড করতে গেলে একটু সময় লাগে। আপনারা জানেন যে শাটারস্টক একটু ব্যবহার করা একটু শাটারস্টকের এগুলো আবার অন্য আরেকটা সফটওয়্যার দিয়ে আপনার ডাউনলোড করা লাগে। যারা আর ভিডিওটা দেখেন নাই, অবশ্যই পুরোনো ভিডিও যেগুলো রয়েছে এগুলো দেখে আসবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি এখানে যে দুইটা ফাইল, আমি এই দুইটা ফাইল কি নিলাম। তো এর আগের ফাইলটা আমি ওপেন করছি, কন্ট্রোল থেকে আমি কন্ট্রোল অল্টার আই দিয়ে আমি এটাকে ইমেজ সাইজ করে নিচ্ছি 150। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি আমার যতটুকু অংশ প্রয়োজন। আর আমি পরবর্তীতে এটাকে আমি যদি আসলে সুন্দর রেজলিউশন করতে চাই, অনলাইন থেকে আমি কিন্তু রেজলিউশন কমিয়ে বাড়িয়ে নিয়ে আসতে পারি। ওকে, এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। তো মোটামুটি আমি বড়ই রাখবো, কারণ আমি এটা তো এই জায়গাতেও ব্যবহার করছি, আমি 3 জায়গার মধ্যে দিয়ে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম এবং অল্টার চেপে এটাকে আমি ইয়ে করে দিলাম। তো পরবর্তীতে আমি জাস্ট যে অংশটাতে আমার প্রয়োজন সেই অংশটা আমি এটাকে নিয়ে আসবো। এটা আমি ব্রাশ করতেছি, কিন্তু এটা কিন্তু ফাইনাল ব্রাশ না, এটা আমি আবার ব্রাশ করব। ওকে, আমি এখন আবার ব্ল্যাক কালারটা নিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি সাইডগুলা। এটা কিন্তু আমি আজকে ওভারলে করে কিভাবে করবেন আপনারা ডিজাইনগুলো সেই বিষয়টা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এটার আমি অপাসিটিটা আরও একটু বাড়িয়ে নিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি ব্রাশটা করে ফেলা যায়। ওকে, তো এখানে আমি যদি থাইকা থাকে অন্য কিছু, আমি এটা এগুলো আমি ব্রাশ করে দিচ্ছি। শুধুমাত্র এখানে আর কোনো অন্য কোনো কালার থাকবে না।
ওকে, এটা ব্রাশ করে দিলাম। এখন হচ্ছে এখানে যে ব্ল্যাক কালারটা আসলে কতটা কেমন দেখা যাচ্ছে আমি আসলে বলতে পারছি না, আপনারা ভালো জানেন। তো আমি এটা ব্ল্যাক কালারটা আমি এখান থেকে এটাতে ক্লিক করে, এখানে না, এটাতে ক্লিক করে আমি অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালারে চলে যাব। সিলেক্টিভ কালারে গিয়ে এখানে ব্ল্যাক কালারটা যেটা রয়েছে, ব্ল্যাক কালারটা চেঞ্জ করে দিব। ব্ল্যাক কালার ম্যাজেন্টা করে আমি এখানে দেখি এটার মধ্যে ইউলো দিয়ে দিলে কেমন দেখা যায়। আসলে আমি এটা চাচ্ছি যে একটা এমন একটা কালার চলে আসুক যাতে এই কালারটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। মোটামুটি চলে। এবং এখানে হোয়াইট কালার যেটা রয়েছে এটাকে আমি ইউলোর পরিমাণ বাড়িয়ে দিচ্ছি যাতে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। ওকে বন্ধুরা, আমি এটা এইভাবে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আপনার যদি আরও কোথাও যদি ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়, যে আপনি মনে করেন যে ব্যাকগ্রাউন্ড আপনার দিতে হবে, ব্যাকগ্রাউন্ডে আরও কিছু আপনি ব্যবহার করবেন, তাহলে অবশ্যই আপনি ব্যবহার করবেন। ব্যাকগ্রাউন্ডে যত আপনি বেশি কাজ করবেন তো সেটা খুব সুন্দর দেখাবে, তাই এটাই স্বাভাবিক। এই ফুলটাকে আমি 150 করে নিচ্ছি এবং এটা কপি করে নিয়ে আসলাম। কপি করে কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। এবার কন্ট্রোল টি দিয়ে এটা ছোট করে নিচ্ছি 4 ইঞ্চির মতো। এখানে একটা ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এখানেও একটা ফ্লাওয়ার দিয়ে দিলাম। ওকে, আমি এটা 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 এবং এটা কন্ট্রোল ই দিয়ে মার্জ করে ফেললাম। কন্ট্রোল মার্জ করে এখানে আমি এটা লেমনে সিটি করে দিচ্ছি। লেমনে সিটি করে এটার মধ্যে যে হোয়াইট কালারটা রয়েছে আমি ওই যে সেমভাবে আপনার ইমেজে যাব, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমি সিলেক্টিভ কালারে যাব, গিয়ে আপনার এখানে হোয়াইট কালারটা যেটা রয়েছে আমি এটার মধ্যে অন্য আরেকটা দিকে কালার দেওয়া যায় কিনা, মানে জাস্ট আমি হোয়াইট কালারটা রাখতে চাচ্ছি না। হোয়াইট কালারটা আমি একটু ওকে আমি এটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন, আমি এখন যদি এটা চোখটা বন্ধ করি, আমার এখন এই জায়গার মধ্যে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে একটা আমার গলা দিতে হবে। তো গলা দিলে আমার ডিজাইনের কাজটা হচ্ছে এরকম হয়ে গেছে। আমি পরবর্তীতে যে ভিডিওর মধ্যে আপনার গলা এবং হচ্ছে 3Dর যে ইফেক্টগুলো দেওয়া হয় সেই ইফেক্টগুলো সম্পর্কে আপনাদের ধারণা দিব। 3Dর ইফেক্টগুলা কীভাবে দিবেন
এই বিষয়গুলো আপনাদের আমি তুলে ধরবো, কীভাবে আপনার একটা ডিজাইনকে আপনার সুন্দর করে এখানে প্রেজেন্ট করবেন সেই বিষয়গুলো। তো পরবর্তী ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আশা করছি এই ভিডিওটা পরবর্তী যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা আরও সুন্দর করে আপনারা দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। তো মনোযোগ সহকারে যদি আপনি ভিডিওটা দেখেন, আশা করছি অনেক ভালো কিছু শিখতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার এই পর্বটা শেষ করছি, এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। যদি কাজ শিখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা সরাসরি আমার কাছ থেকে এসে শিখতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা চলে আসুন। আমি এখন বর্তমানে আমি জব করছি হচ্ছে ঢাকা শনি আকরা, আপনার শনি আকরার পাশেই। সেটা হচ্ছে আপনার